ধর্ষণ খুন মামলা এক সময় তোলপাড় পড়ে গিয়েছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি মুহূর্তে জানতে চাওয়া হচ্ছিল যে এই মামলার আপডেট কি। বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ সেই মামলা ছেড়ে দিল কেন? অর্ণব আছে আমার সঙ্গে। অর্ণব, আমি প্রেক্ষিতটা বোঝার চেষ্টা করব কেন ডিভিশন বেঞ্চ মামলা ছেড়ে দিল। আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার যে মামলা, সেই মামলার একাধিক আপিল মামলা রয়েছে এবং একই সঙ্গে আরজি করের ওই প্লেস অফ অকারেন্সে পরিবার আইনজীবীদের নিয়ে সেখানে পৌঁছাতে চেয়েছে। এইরকম সমস্ত আবেদনগুলি আজ রিলিজ করলো বা ছেড়ে দিল ডিভিশন বেঞ্চ। আরজি কর মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত এই মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, একই সঙ্গে রাজ্যবাসীও এই মামলাকে নিয়ে উদ্বেগে রয়েছে এবং আরজি কর মামলার দ্রুততার সঙ্গে শুনানি করা উচিত। তাই আরজি কর মামলা এমন একটা ডিভিশন বেঞ্চে শুনানি হওয়া উচিত যেখানে সময় অপূরণ থাকবে বা সেখানে প্রতিদিন প্রয়োজনে দ্রুততার সঙ্গে মামলা শুনানি হবে এবং পরিবারের যে সমস্ত আবেদনগুলি ছিল সেগুলি খতিয়ে দেখার কাজ করা যাবে। যেহেতু বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি রায় চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এই মুহূর্তে তার ডিভিশন বেঞ্চে যে যে মামলা ন্যস্ত করা আছে, দেওয়া আছে, সেটা ওভার বার্ডেন অর্থাৎ মামলার আধিক্য রয়েছে, সেই মামলা সামলে আরজি করের মতো গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলা দ্রুততার সঙ্গে সময় দিয়ে শুনানি করা সম্ভব নয়। তাই মামলা ছেড়ে দিল বিচারপতি মান্থা ডিভিশন বেঞ্চ এবং নির্দেশনামায় বা পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে লিখেছে যে ইতিমধ্যেই আদালতও সম্ভবত শুনেছে, সেটা সংবাদ মাধ্যম বা অন্য কোনো ফোরাম থেকে, সম্ভবত নতুন রাজ্য সরকার জুডিশিয়াল কমিশন করতে যাচ্ছে এবং এই মামলা যেহেতু দ্রুততার সঙ্গে শুনানির প্রয়োজন রয়েছে, তাই যথাযথ ডিভিশন বেঞ্চে মামলা দ্রুততার সঙ্গে শুনানির প্রয়োজনীয়তার অনুভব করে ডিভিশন বেঞ্চ এই মামলা ছেড়ে দিয়েছে। ধন্যবাদ অর্ণব। আর নির্যাতিতার মা রত্না দেবনাথ তিনি কি বলছেন এই প্রসঙ্গে একবার শুনুন। মামলাটা আজকে রাজাশেখর মান্থা ছেড়ে দিয়েছেন, চিফ জাস্টিসের ঘরেই যাবে, তারপরে উনি ডিসিশন নেবেন কি হবে। যে জুডিশিয়াল কমিশনের কথা বলা হলো, আমরা সিএম এর সঙ্গে কথা বলবো, সিএম এর সঙ্গে কথা বলবো, তারপরে সেটা